সকলে আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে সানডে, ডেট হচ্ছে 23 ফেব্রুয়ারি। কালকে বেশ ভালোভাবে পুজোটা হয়ে গেছে। আর তোমাদেরকে তো বললাম আমরা 6টার সময় ঘুমোতে গেছি, 11:30টার সময় ঘুম থেকে উঠেছি। তার মাঝখানেও 2-3বার বেল বেজেছে। কাজের মাসি, যে ডাস্টবিন নিয়ে যায় সেই দাদা, মোটামুটি ঘুমটা ঠিকঠাক হয়নি আর কি, সময় লাগবে। আর তারপরে এখনো পুরো ঘর গোছানো বাকি, পুরো ঘর একদম এলোমেলো হয়ে রয়েছে, প্রচুর কাজ পড়ে রয়েছে। আর পাগুলোর অবস্থা খুবই খারাপ, পাগুলো চলছে না, বয়সটা হয়ে গেছে বুঝতে পারছো। এগুলো গুছিয়ে এখন মানে এগুলো গোছাতেই আমার এখন 1 সপ্তাহ সময় লেগে যাবে। আর আবির গেছে ওপরে, আমাদের আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ছাদে, তো ডেকোরেটর এসে গেছে, সেই জিনিসপত্রগুলো ওপরে রাখতে গেছে। জানো তো, চা বসিয়েছি কিন্তু সেই চা 10 বার ধরে গ্যাস বন্ধ করছি, সেই চা আর আমি বানাতে কিছুতেই পারছি না। অবশেষে এখন 12:30 বাজে, এখনো দুজন এসেছিল, গল্প করছিলাম, চা বানিয়ে খেলাম আর কি। মানে চা পুরো কালো হয়ে গেছে ফুটতে ফুটতে। আবির চাও খেতে পারলো না, ডেকোরেটর এসে গেছে, ওপরে চলে গেছে। ওটা ঢাকা দিয়ে রাখলাম, ও এসে খাবে, আমি খেতে খেতেই তোমাদের সাথে কথা বলছি। বিস্কিট আর চা। আর মাকে মুড়ি দিলাম, বাবা একটু বাজারে গেছে, আর বরফি ঘুরে ঘুরে দেখছে যে মা কালীকে, যে এটা কি কি দিয়ে কেন এখানে সব ঘেরাঘেরি করে রাখা হয়েছে আর কি। আবার তো খাওয়া দাওয়ার পর যাবো ঠাকুর বিসর্জনে। তো চ্যানেলে যারা নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। বিশাল ক্লান্ত লাগছে বুঝলে, তবে মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না মা কালীর পুজো করে আমার কেমন ফিল হচ্ছে। আর মানে আমি বিশ্বাসই করে উঠতে পারছি না যে আমাদের বাড়িতে মা কালীর পুজো হয়েছে। মা ভীষণ খুশি, মায়ের মানত পূরণ হয়েছে। মা কষ্ট পাচ্ছিল, কাঁদছিল যে আমি হয়তো চলে যাব, পুজোটা দেখে যেতে পারবো না। আর কাল পুজোতে বসে আমারও না জানি কি হলো, মানে সমানে চোখ দিয়ে শুধু জলই পড়ছিল। তো যাকে চলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিই, খেয়ে প্রচুর কাজ বাকি রয়েছে সেগুলো করে নিই। স্নান করবো, দধিকর্মা মাখবো, ব্লা ব্লা ব্লা, অনেক কাজ। চলো আসছি পরে কথা বলতে। A few moments later. তো আমি চা খাওয়ার পর স্নান টান সেরে নিয়েছি, আর স্নান সারার পর দেখতেই পাচ্ছ যে দধিকর্মা মাখতে বসে গেছি। দধিকর্মাটা খুব সুন্দরভাবে মেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমি আবির কেউই খেতে পারিনি আর কি, কারণ দুপুরবেলায় হয়ে গেছে, ওপরে সবাই খাওয়ার জন্য বসেও গেছিলো। তো আমরা প্রথমে দধিকর্মা আর তোমার রাত্রে যে মায়ের ভোগ হয়েছিল সেটা দেওয়ার পরেই খাওয়ার পরিবেশনের কথা বলেছিলাম। তো সেই জন্য তাড়াহুড়ো করতে গিয়ে আমার আর আবিরের খাওয়া হয়নি। ওই বাবাকে একটু দিয়েছিলাম টেস্ট করার জন্য। আর জানো তো, মানে দুপুরবেলায় আমরা একটু ভুলই করে ফেলেছি খাওয়ার সময়। তো যারা সার্ভ করছিল ওদেরকে বলেছিলাম যে একটু বেশি কোয়ান্টিটিতে সবাইকে দিয়ে দিতে আর কি, কারণ এত সুন্দর টেস্টিভাবে মাখানো হয়েছিল। যাকে ওরা কি করেছে, সেই 1 চামচের মতো করে সবাইকে একটু একটু করে দিয়েছে, বাকিটা পুরোটা ওইভাবেই ছাদে খোলা অবস্থায় ছিল, মানে নষ্ট হয়ে গেছিলো গরম ছিল বলে, যার জন্য পুরোটা ফেলে দিতেও হলো। তার কি করা যাবে, খুব আফসোস হচ্ছিল, দধিকর্মা খেতে পারলাম না। আর এখন আমি এডিটিং করতে বসে দেখছি তো মানে আরও খারাপ লাগছে যে এতগুলো জিনিসপত্র দিয়ে মাখলাম কিন্তু খেতে পেলাম না। তো যাক, যদি এটা তাড়াতাড়ি মাখতাম তাহলে সকালবেলা সবার বাড়িতে বাড়িতে দিয়ে দিতাম, আর বাকিটা আমরা বাড়িতেও খেয়ে নিতে পারতাম, কিন্তু সেটা আর হলো না, কারণ 6টার সময় ঘুমোতে গিয়ে সব কিছু গন্ডগোল হয়ে গেছে। ঘুম তো হলোই না, উল্টে কাজের অনেক দেরি হয়ে গেল, মানে কাজগুলো সব গন্ডগোল হয়ে গেল আর কি। এদিকে ডেকোরেটর, সেদিকে খাবারও দিতে চলে এসেছে, সব মানে গন্ডগোল হয়ে গেছে আর কি, যার জন্য এতগুলো জিনিস নষ্ট হয়ে গেল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে খাবার দাবার শুরু হয়ে গেছে, ফার্স্ট ব্যাচ বসেও গেছে খেতে। তো মেনুতে কি ছিল বলো তো, ছিল হচ্ছে যে শুক্তো, তারপরে ছিল ছ্যাঁচড়া, মাছের কালিয়া, ডাল, প্রথমে ডালটা বলতে হতো, আমি পরেই বললাম, মনে পড়ছিল না বলে। ভেজ ডাল ছিল, আলু ভাজা ছিল, আর ওই চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, এটাই ছিল মেনু, দুপুরের লাঞ্চের মেনু। তো ছ্যাঁচড়া তো রাখতেই হবে, কারণ ওটা আমার ফেভারিট।
हमको भी एक बार बोला कि यहाँ से आधा किलोमीटर सीधे चले जाइए गंगा घाट नहा लीजिए और संगम जाइएगा तो 4 किलोमीटर उधर करने का। पता है हम संगम के अपोजिट में इधर संगम के अपोजिट में इस साइड से देख सकते हैं दोस्तों। प्रसाद कैसा हुआ है? फेवरेट है हम लोगों का, फेवरेट है। बंगाली का जो प्रोग्राम होता है ना, शुभ तो मस्ट होता है। ये हम लोगों में शुभ बोला जाता है, शुभ बोला जाता है। हाँ, इसीलिए তো লাস্ট ব্যাচ খাচ্ছে, সবাই বলেছে খাবার খুব ভালো হয়েছে। হোলি पे रहिएगा आप लोग, ये घर जाएगा থাকবে তাহলে তো এবারে আরো মস্তি হবে। তাহলে रहेंगे लेकिन होली पे रहना इधर नहीं जाना है। रहेंगे लेकिन लौट के नहीं वही मजा है। इस बार स्विमिंग पूल लगाएंगे, उसके ऊपर फेंकेंगे। A few moments later. এখন আমরা যাচ্ছি ঘট বিসর্জন করতে, তারপরে কি হবে খাওয়া দাওয়া। চলো সামনের পুকুরেই যাব ঘট বিসর্জন করতে। শুধু শুধু পায়ে হাতের অবস্থা খুবই খারাপ, মনে ছিল না খুলে যাবে এরকম অবস্থা। আর বাদে কিছু মনে হচ্ছে না, ঘুম টুম কিছু পাচ্ছে না এখনো পর্যন্ত, ঠিকঠাক আছে। পায়ে ব্যথা বয়স হলে যেটা হয়। সামনে এসে গেছি, একেবারে বাড়ির সামনেই পুকুর আর কি, আবির বেশি দূরে যাবে না। মা কালীর পুজোর ঘট বিসর্জন হয়ে গেল। সত্যি এতটা মন খারাপ করছে না, মানে আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যেন মনে হচ্ছে নিজের কেউ চলে যাচ্ছে বহু দূরে, কবে আসবে ঠিক নেই, এরকমই একটা মনে হচ্ছে আর কি। একটু বোকা বোকা লাগছে শুনতে, এইসব জিনিসটা একটু বেশি ইমোশনাল হয়ে পড়ি। তার জন্য সকাল থেকে আমি একা যে কত কেঁদে নিয়েছি কি বলবো তোমাদেরকে। কত কথা বলি আমি, পাগলই মনে হচ্ছে বলো শুনে কথাগুলো, কিন্তু অ্যাকচুয়ালি এরকমই আর কি হয়। এই পুকুরে স্নান করলে হয়তো একদিন, এতটাও ভর্তি করো না যে গায়ের উপরে পড়ে লাস্টে। সাঁতার কাটবি কপি, সাঁতার কাটবি? ও বরফির গন্ধ পেয়ে চলে এসেছে। আমাদের বাড়িতে বরফি আছে, তুমি খেলা করতেছো। এই সামনেটা কি খাল? এই সামনেটা খাল আছে? না না জানো তো এই যে এইটা এই যে জল ভালোই মনে হচ্ছে দেখে, মানে বিসর্জন করতে গেলে। নাকি এটা সিঁড়ি আছে, সিঁড়ি তুমি দেখেছো কি? তুমি সাঁতার জানো না, আমাকে আগে পা দিয়ে দেখতে দেবে, তারপরে নামবে, তাহলে ফুটফুট। 2000 years later. সাপটা রাখো তো ওখানে কোথাও আছে, নিয়ে দাও তো। আর একটা জিনিস করছি কোনো। খাওয়া দাওয়া শেষ করে ওপর থেকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিচে নামলাম। তখন বাজে 5:30। খেতে বসে যা গল্পের আসর বসিয়েছিলাম সে আর মানে উঠতে কারোরই ইচ্ছে করছিল না। তো এখন ঘড়িতে 6:30 বাজে, আর সেই মুহূর্ত চলেও আসলো। মাকে এবার বিদায় জানাতে হবে, যেটা আমার একদমই ইচ্ছে করছে না। পুরো বাড়িটা যেন জমজমাট হয়েছিল, একেবারে ফাঁকা হয়ে যাবে, কষ্ট হচ্ছে। এই জানো তো আমি না এখনও ঘুরে রয়েছি মনে হচ্ছে, মানে পুরোটাই স্বপ্ন আমার কাছে মনে হচ্ছে। তোমরা হয়তো আমার এই কথাটা বারবার শুনে হয়তো বোর ফিল করতে পারো, এই একই কথা বলেই যাচ্ছে, কিন্তু আমার সাথে এটা হচ্ছে, মানে আমি ফিল করতে পারছি, তাই তোমাদেরকে বলছি। তো যাকে মায়ের বরণ তো করছিলাম, আর বেশ নার্ভাসও ফিল হচ্ছিল। মা সামনে দাঁড়িয়ে ছিল, শাশুড়ি মাও ওই দেখো দাঁড়িয়ে আছে। তো মা বলে দিচ্ছিল, মাকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম। এর আগেও অনেকবার ঠাকুর বরণ করেছি আমি, কিন্তু কি হয় বলো তো, ঠাকুরের সামনে দাঁড়ালে না আমি সব কিছু ভুলে যাই, আমার হাত পাগুলো কাঁপতে থাকে, আর মনে হয় যে কি করব, তাই বারবার করে মাকে জিজ্ঞেস করি।
পারে মা এদিকে শোনো ছুটে পারে নাকি হ্যাঁ আসলে বিসর্জন হয়ে যেতে কোনো ব্যাপার নেই যাও তুমি যাও আসো যাও না তুমি যাও আমার ডাকছে আমি যাও अंकल अभी अंदर है ठीक है आओ अंकल अंदर डेकोरेशन করে বসেছো এখনই বসে পড়তাম বলে ডক করে এদিকে এসো এদিকে এসো আমার বলে বাবাকে দেখো আমার বলে বাবা এখন ওখানেই পড়ে থাকবে ওখানে ওকে বললে ও পড়ে সিরিয়াসলি बोले हैप्पी होली नाকি हमारा अंदर जाना है हाँ हाँ इधर में हाँ जाना है तो मैं निकाल दूंगा ठीक है কলাগুলো কাঁচা না প্লাস্টিকের না এগুলো হচ্ছে তোমার বর্তমান কলা এগুলোকে সবুজই লাগে বরণের কলা বাচ্চা আরো কারোর জন্য বাচ্চা ওরে ভাই ওই সামনে ফেলবো কোথায় ভাবছো পাড়ে রাখতে হবে জলে ফেলতে দেবে না এসব ফেলতে দেবে না এগুলো না এগুলো আমাকে আলাদা করে নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি সামনে দিকে দাও আমি পেছনে দিকে দাও বেশি ভারী নাই আরামসে উঠে যাবে তুমি সামনে দিকে এরকম না তাহলে এই যে সামনে দুটো হবে 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 ম্যানেজ হবে না এইভাবেই নিয়ে যাবে এবার তো বিসর্জনের পালা আর আমার ক্যামেরাটাও সাথে সাথে জবাব দিতে শুরু করেছে মানে ব্যাটারি একেবারেই নেই এই বন্ধ হবে হবে করছে তার আগেই আমি ব্লগটা শেষ করে দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম তোমাদের ভিডিওতে কিছু ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে যদি মনে হয় তো পারলে একটা লাইক করো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সাথে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও
আচ্ছা, ব্লগগুলো একটু দেরিতে পোস্ট হচ্ছে, কারণ আবিরও ওই ল্যাপটপটা নিয়ে কাজ করে, তো তাই আমি অনেক সময় ল্যাপটপটা পাই না, তো যার জন্য রেগুলার ব্লগগুলো দিতে একটু সমস্যা হচ্ছে আর কি। তো যাক গে, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।